এসো হে বৈশাখ, এসো এসো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজ নববর্ষ উপলক্ষে আমাদের স্কুলে একটি ফাংশন হতে চলেছে। এটি মূলত আমাদের ক্লাস থেকেই হচ্ছে। এখানে আমরা সবাই তাই সকাল সকাল উঠেই রেডি হওয়া শুরু করে দিয়েছি। আমি সহ আমার সকল ফ্রেন্ডরা একসাথেই রেডি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য, প্রস্তুতি নিচ্ছি। এখানে দেখতে পারেন অনেকগুলো ফুল আছে, এইগুলো আমরা সবাই মিলে হাতে পরবো একরকমভাবে আর কি। বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী শাড়ি, সাদা শাড়ি, লাল পাড়, আমরা সবাই একসাথে মিলে একই রকম শাড়ি পরছি। যদিও আমাদের দেরি হয়ে গেছে তাই আমরা অনেক তাড়াহুড়া করতেছি আর কি। আমাদের অনেক আগে যাওয়ার কথা ছিল কিন্তু অনেক দেরি হয়ে গেছে তাই আমরা জলদি করে রেডি হচ্ছি সবাই মিলে। রেডি হয়ে আমরা বের হয়ে যাব এক্ষুনি। এই তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। এই তো আমরা স্কুলে চলে এসেছি। আমাদের স্কুলের নাম ভৈরব আইডিয়াল স্কুল। দেখতেই পারছেন বাহিরে সুন্দর করে লেখা পহেলা বৈশাখ 1433। ভেতরে ঢুকেই দেখতে পারবেন অনেকগুলো আলপনা। মূলত এই স্কুল আমরা সহপাঠীরা মিলেই সাজিয়েছি, আমরা নিজেরাই। আমরা অনেকগুলো আলপনা এঁকেছি, স্টেজ করেছি, স্কুলটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। কিন্তু গত রাতে বৃষ্টির কারণে অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। আপনারা সামনে গেলেই দেখতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর আলপনা। স্কুলে এসেই দেখি মানুষ আসতে শুরু করেছে। চলুন এখন একটু আমাদের অনুষ্ঠানটার বর্ণনা দিই আমি। এখানে মূলত আমরা স্কুলের সকলে মিলে চাঁদা তুলে একটি খাওয়া দাওয়ার আয়োজন করতেছি আর কি, যেখানে বাঙালি খাবার, গরম ভাত, মাছ, ভর্তা, ডাল এগুলো থাকবে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব এবং এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেমন নাচ, গান, কবিতা আবৃত্তি এইগুলো আর কি। তারপর খেলা হবে। এগুলো আমরা আলোচনা করেছি আগে হবে এবং সেই প্রস্তুতি নিয়ে এসেছি। আর এইখানে যে আলপনাগুলো দেখতে পারতেছেন, এইটারও একটা প্রতিযোগিতা আছে। যার আলপনা সবচেয়ে বেশি সুন্দর হবে সে পুরস্কার পাবে। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন নাচ শুরু হয়ে গিয়েছে। এক এক করে সবাই নাচ পরিবেশন করছে, তারপর কবিতা, গান সবকিছুই হবে। আপনারা দেখতে থাকুন। যাক, শেষ হলো সাংস্কৃতিক পর্ব। এখন আপনাদেরকে দেখিয়ে নেই কিছু ক্রেতা বিক্রেতাদের গল্প। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু লোক চুড়ি বিক্রি করছে, আবার কেউ কিনছে। সামনে দেখা যাচ্ছে একটা ফুচকার স্টল। এটা আমাদের স্কুল থেকে আমাদের শিক্ষকরা মিলে দিয়েছে। তাদের ফুচকা অনেক মজা হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। ওরা খুব পরিশ্রম করছে। সামনে দেখা যাচ্ছে একটা কেকের স্টল। এইটাও আমাদের একজন মিস দিয়েছে আর কি, হোমমেড কেক, অনেক মজা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফুলের দোকান, ফুল বিক্রি করছে। ওরা হচ্ছে আমার ফ্রেন্ড, ওরা আমাদের ক্লাসমেট। ওরা এই খুবই কম দামে ফুল বিক্রি করছে, মাত্র 30 টাকা করে। এবং সামনে আর একটা কসমেটিক্সের দোকান দেখা যাচ্ছে, যেখানে চুড়ি বিক্রি করছে। আর এদিকে শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। যদিও খাওয়া দাওয়ার পর্বটা অনেক খুব জগা খিচুড়ির মতো হয়ে গেছিলো, অনেক এলোমেলো হয়ে গেছিলো, তাও কোনো মতে ম্যানেজ হয়ে গেছে আর কি। যাক, কোনোভাবে স্কুলের প্রোগ্রামটা শেষ করলাম। তারপরে আমার আরেকটা প্রোগ্রাম আছে আর কি, দেখা যাক সামনে আমরা কোথায় যাই। আমরা সবাই মিলে, ওইখানে তো ছিল আমাদের ফ্রেন্ডরা, এখন আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি বৈশাখী মেলায়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈশাখী মেলা, অর্থাৎ ভৈরবের মেঘনা নদীর তীরে নজরুল ইসলাম সেতুর নিচে উদযাপিত হওয়া বৈশাখী মেলা। এই মেলাটি প্রতি বছরই উদযাপিত হয়। এখানে শুধু ভৈরব নয়, বরং এর চারপাশের সকল এলাকা থেকে মানুষ এই মেলা দেখতে আসে। এটি একদিন ব্যাপী হয়। এবারের মেলাটা অনেক বড় হয়েছে, অনেক ভিড় ছিল। দেখতেই পাচ্ছেন ভিড়ের কারণে রিক্সার এত জ্যাম, আমাদেরকে মাঝ রাস্তায় নেমে যেতে হলো, তারপর হেঁটে হেঁটে যেতে হয়েছে আর কি। এইবার এই মেলায় পুতুল নাচ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাই মানুষের ভিড় একটু বেশি। আমরা এখান থেকে হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি। দেখাই যাচ্ছে কত শত মানুষ। এত মানুষের ধাক্কাধাক্কির কারণে আমরা তো গিয়ে নিচে টিকতেই পারি নাই।
অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আমরা চিপাচাপা রাস্তা দিয়ে ব্রিজের উপরে উঠেছি অনেক কষ্ট করে। আমরা গিয়ে শুনতে পারি একটা হারানো বিজ্ঞপ্তি, 4 বছরের একটা বাচ্চা হারানো গেছে, তো ভিড়ের মধ্যে বাচ্চা হারিয়ে যাবে এটাই স্বাভাবিক। আর দেখতেই পারতেছেন অনেক স্টল বসেছে, কাঠের জিনিস, খেলনাপত্র, থালা বাসন, অনেক কিছু। এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের পরিচিতই, উনি গৌরীপুর গিয়ে অনেক জিনিসপত্র বিক্রি করেন, তাই উনি আমাদেরকে দেখে চিনতে পেরেছে এবং কথা বলতেছে আমাদের সাথে হাসাহাসি করতেছে আর কি। এই যে দেখেন আমরা জায়গা না পেয়ে এখান দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছিলাম, অনেক কষ্ট করে উপরে উঠেছি। এই তো এখন দেখেন ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে মানুষ, কত শত মানুষ, একদম পিঁপড়ার মতো, জায়গা নাই পা রাখার। এখানে তাও মানুষ আসতেছে। এই যে দেখুন ঢোকার জায়গাটা দিয়ে যে কি অবস্থা। যাই হোক, এই অবস্থা দেখে এখান থেকে একটা ফ্যামিলি ওরা জায়গা না পেয়ে কোথায় দিয়ে যাচ্ছে। যাই হোক আমরা উপরে এসেছি, উপরেও কম ভিড় না, উপরেও অনেক বেশি ভিড় আছে, তবে নিচের থেকে কম। তাই উপরে একটু হাঁটাহাঁটি করে আমরা চলে যাব আর কি। নিচে যাওয়ার আর সাহস হয় না এত মানুষ দেখে, তো মানুষের ভিড়ের মধ্যে হাঁটা যায় না, অনেক ধাক্কাধাক্কি হয়। তো এখন ভাবতেছি এত কষ্ট করে আসছি, কোথাও ঘোরাফেরা না করে চলে যাব, তাই ভাবতেছি আমাদের স্কুলের সামনেই রোড সাইডে অনেক দোকান আছে, ওইখানে মজার খাবার বিক্রি করে ওইখানে যাব। কিন্তু যাওয়ার জন্য যে রিক্সা লাগবে, রিক্সাটা পাই নাই, এত ডিমান্ড আজকে রিক্সার। একটা রিক্সা আমাদেরকে নেই নাই, তারপর আর কি আমরা হেঁটে হেঁটে চলে গেলাম এত দূর পর্যন্ত। এই তো আমরা চলে এসেছি, আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা বসলাম, বসে মেনু দেখলাম, অর্ডার দিলাম। এই তো দেখুন এখানেও অনেক মানুষ, এখানেও কম ভিড় না, তাও আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। এখন অপেক্ষা করতেছি কখন খাবার আসবে। খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিলাম একটা পিৎজা, চিকেন চিজ পাস্তা, তারপর কোল্ড কফি আর মোমোস আর কি দিয়ে দিলাম। আর ওয়েট করতেছি, ওনারা বলতেছে দেরি হবে, অপেক্ষা করতে হবে, তাই আমরা খুব ধৈর্য সহকারে অপেক্ষা করতেছি কখন আসবে। এতো দেখতেই পারতেছেন প্রথমে কোল্ড কফিগুলো দিয়ে গেল, আমরা সবাই চুমুক দিয়েই একদম মানে আমাদের তৃপ্তি মিটে গেল। আমরা এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে এতটা ক্লান্ত ছিলাম যে এটা আমরা অনেক মজা করে খেলাম, ঠান্ডা ঠান্ডা ছিল তাই। তারপরেই চলে আসলো চিকেন চিজ পাস্তা, এটাও মোটামুটি মজা ছিল, এতটা খারাপ ছিল না। তারপর আসলো মোমো, একে একে চলে আসতে শুরু করলো। সবগুলো অনেক গরম ছিল তাই খেতেই পারতেছিলাম না। আমাদের ঘরের আন্তর্জাতিক ফল হলো কলা, তাই আমার মা রাস্তায় কলা দেখেই কলা কিনে নিল। আর ভাইয়া আসে নাই, তাই ভাইয়ের জন্য পার্সেল নিয়ে নিল শর্মা। অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমাদের পিৎজা, দেখতে অনেক লোভনীয় লাগতেছে, জানি না কেমন হবে খেতে। সস দিয়ে গেল। এই তো আমরা খাওয়া শুরু করলাম। এটা অনেক চিজি ছিল, মোটামুটি মজাই ছিল, মেয়োনিজ দিয়ে বেশি ভালো লাগতেছিল। আমরা সবাই গরম গরম পিৎজাই খেলাম। এই তো নাদিম তো পিৎজা দেখে পুরা পাগল হয়ে গেছে, খুব গাম গাম করে খাইতেছে। পিৎজা ওর অনেক পছন্দ, তবে মেয়োনিজ পছন্দ না, সস দিয়ে খায়। আসলে একবার ও এরকম খাইছিল মেয়োনিজ আর পিৎজা, তারপর ওর শরীর অনেক অসুস্থ হয়ে গেছিল এত খাবার খাওয়ার পর। এরপর থেকে ও মেয়োনিজ দেখলেই ভয় পায়, মেয়োনিজের আশেপাশেও যায় না, মেয়োনিজ খায় না। এই তো দেখুন এক বোতল পানি নিজে একাই খেয়ে ফেলছে, খেয়ে আবার মুখের মধ্যে বোতল নিয়ে বসে আছে। ও পুরো একটা বিনোদন, ও থাকলে যে হাসাহাসি হয়, ও না থাকলে এরকমটা কখনোই হয় না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু এখনও আমরা কোনো রিক্সা পাইতেছি না, তাই একটু সামনে এগোচ্ছি যদি কোনো রিক্সা পাই। যাই হোক, নতুন বছরের প্রথম দিনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।